আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম তোমাদের ইউটিউবে, তোমাদের লাস্ট ক্লাসটা ছিল যে রেলওয়ে আর হচ্ছে কি না আমাদের এয়ার ট্রান্সপোর্ট, এই পোর্শনটা বাকি ছিল ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে ইন্ডিয়াতে। আমরা শেষে একেবারে রোডওয়েজ যেগুলো, সেটা ইন্ডিয়ান রোডওয়েজ পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমি যে ক্লাসটা রেখেছি, যেখানে শুধুমাত্র আমরা এই যে দুটো টপিক মানে রেলওয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম ইন ইন্ডিয়ার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস পড়ব। এই পুরো পোর্শনটাই কিন্তু পুরোটাই ইনফরমেটিভ। এখানে যত না বোঝার তার থেকেও বেশি কিন্তু ইনফরমেশন, ফ্যাক্টস রিলেটেড, এবং যেগুলো আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো দেখো, আমি এই কারণে এই ছোট ছোট যে ওয়ান লাইনের যে ফ্যাক্টস, যেটা তোমরা খুব চাইছিলে, তো আমি সেরকমই হচ্ছে রেখেছি, যেখানে কিনা আমরা প্রত্যেকটাই জাস্ট ফ্যাক্টসগুলো জাস্ট অ্যাজ এ ওয়ান লাইন হিসাবে আমরা জানবো। ওকে, তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমি যেটা রেখেছি সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, এই জিনিসটা আমি রেখেছি। দেখো, ফার্স্ট দেখো যে জিনিসটা আমরা পড়ছি, দ্য ফার্স্ট রেলওয়ে লাইন, দ্য ফার্স্ট হচ্ছে রেলওয়ে লাইন অফ ইন্ডিয়া ওয়াজ লেড ডাউন বিটুইন মুম্বাই অ্যান্ড থানে। খুব ইম্পর্টেন্ট এই কিন্তু ইনফরমেশনটা। ফার্স্ট হচ্ছে রেলওয়ে লাইন হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু মুম্বাই থেকে থানে পর্যন্ত হয়েছিল কত সালে? 16 এপ্রিল ইন দ্য ইয়ার 1853। এই সালটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু ফার্স্ট পড়ো না কেন, সেখানে কিন্তু প্রত্যেকটা সালটা কিন্তু অবশ্যই পড়বে, কারণ সালটা পড়া মানে ওই সময় দাঁড়িয়ে তার আশপাশের যে কন্ডিশন, ইকোনমিক, সোশ্যাল ইকোনমিক যে কন্ডিশন, সেটা আমরা মোটামুটি বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, লেন্থ কত ছিল? দেখো, লেন্থ ছিল অনলি 34 কিলোমিটার। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেলাম। নেক্সট দেখো, ফার্স্ট ইলেকট্রিক প্যাসেঞ্জার ট্রেন কখন হয়? 1929-এ ফার্স্ট ইলেকট্রিক প্যাসেঞ্জার ট্রেন দেখা যায় ফ্রম বোম্বে ভিটি টু কুল্লা। এটাও কিন্তু একটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন। এবার আর কি কি ফ্যাক্টস রয়েছে দেখো, দ্য ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ইজ দ্য 4th লার্জেস্ট নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমি ইন্ডিয়ার সাথে সাথে জাস্ট একটু ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে হচ্ছে ইন্ডিয়ার কি পজিশন সেটা দেখে নিই। 4th হচ্ছে লার্জেস্ট মানে নেটওয়ার্ক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, এবং কার পরে ইউএসএ হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট পজিশনে রয়েছে ওয়ার্ল্ডে। ওকে, চায়না হচ্ছে সেকেন্ড পজিশন, রাশিয়া হচ্ছে থার্ড, অ্যান্ড দ্য ফোর্থ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, এটা একটা জাস্ট তোমাদের মাথায় রাখাটা খুব দরকার ইনফরমেশনটা, তাই তোমাদের দিলাম। এবার টোটাল লেন্থ অফ দ্য রেলওয়ে লাইন ইজ ম্যাক্সিমাম। আমরা যদি এবার, আমি তো ইন্ডিয়ান রেলওয়ে পড়ছি, তাই ইন্ডিয়ার ভেতরের পোর্শনটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে দেখো, টোটাল লেন্থ যদি বলা হয় রেলওয়ে লাইনে, সেটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে উত্তরপ্রদেশ, সরি, ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশে। ওকে, তারপরে কি আছে? ম্যাক্সিমাম মানে ফার্স্ট বললাম, তারপর আসছে রাজস্থান সেকেন্ড, তারপর আসছে থার্ড হচ্ছে মহারাষ্ট্র। ওকে, তারপর আসছে কিন্তু গুজরাট হচ্ছে 1, 2, 3, অ্যান্ড দ্য ফোর্থ পজিশন হচ্ছে গুজরাট, অ্যান্ড দ্য মধ্যপ্রদেশ হবে উড বি 5th পজিশন। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো পুরোটাই কিন্তু ফ্যাক্টুয়াল হচ্ছে কিন্তু টপিক, তো আমাদের সেখানে কিন্তু ফ্যাক্টসগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে। এছাড়া দেখো, প্রেজেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেজেন্ট রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া এখন কে রয়েছেন? তিনি হচ্ছেন অশ্বিনী, ঠিক আছে, অশ্বিনী বৈষ্ণবা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে এখন কিন্তু রেলওয়ের হচ্ছে মিনিস্টার ইন্ডিয়াতে। তার নামটা আমাদের মনে রাখা প্রয়োজন, তাই আমি এখানে দিয়েছি। ক্লিয়ার? আরও কিছু ফ্যাক্টস আমি এখানে দিয়েছি ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে, সেই ফ্যাক্টসগুলো চলো দেখে নিই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট। আচ্ছা, ওকে, চলো আরেকটা যেটা আমি ইনফরমেশন যেটা আমি দিতে চাইছি, সেটা হলো দ্য ইন্ডিয়ান রেলওয়েজে, ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে, চলো, ইন্ডিয়ান রেলওয়ে লংগেস্ট টানেল, লংগেস্ট হচ্ছে টানেল যেটা কিনা পীরপাঞ্জল, ঠিক আছে, লংগেস্ট টানেল পীরপাঞ্জল, যেটা লিঙ্ক করেছিল কাশ্মীর ভ্যালির সাথে বানিহাল ইন জম্মু, বানিহাল পাস, এগুলো আমরা পড়ে এসেছি, সেগুলোর সাথে কিন্তু কানেক্ট করেছিল ইন্ডিয়ার হচ্ছে রেলওয়ে, যেটা কিনা লংগেস্ট টানেল, যেটা পীরপাঞ্জলে রয়েছে এবং যেটা কানেক্ট করেছে কাশ্মীর ভ্যালির সাথে জম্মুর হচ্ছে বানিহাল পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, তারপর আসছে দেখো, খুব ইন্টারেস্টিং এই ফ্যাক্টসটা দেখো, স্টেশন উইথ দ্য শর্টেস্ট নেম, মানে কোনো রেলওয়ে স্টেশনের শর্টেস্ট নেম সেটা কি? সেটা হচ্ছে ইভ, যেটা উড়িষ্যাতে রয়েছে। ঠিক আছে, শর্টেস্ট নেম, শর্টেস্ট নেমটা যেমন সহজে বললাম, তেমনই এবার যদি বলা হয় যে লংগেস্ট নেমটা কি,
লংগেস্ট নেমটা ঠিক বিরাট মাপের একটা নেম, ঠিক আছে। এগুলো জাস্ট একটা ফ্যাক্টস হিসেবে বলো বা তুমি জেনারেল নলেজে ফ্যাক্টস হিসেবে বলো না কেন, এগুলো কিন্তু তুমি তার মধ্যে পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো আসছি, ইন্ডিয়া হ্যাজ আ টোটাল হচ্ছে 18 রেলওয়ে জোন। ইন্ডিয়াতে 18 কিন্তু রেলওয়ে জোনস রয়েছে, এটা একটু মাথায় রেখো। এবার এই 18টা রেল জোনে মানে ইন্ডিয়ার হচ্ছে রেলের মেন কিন্তু হেডকোয়ার্টার যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে। মেন হচ্ছে কিন্তু রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে হেডকোয়ার্টার নিউ দিল্লি। এবার 18টা জোনের মধ্যে আমি 4টে জোনটা আমি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নর্দার্ন, সাদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই 4টে জোনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এক্সামের পার্সপেক্টিভে। তার মানে দেখো একটা হচ্ছে কি হেডকোয়ার্টার্স অফ দ্য নর্দার্ন যদি বলা হয় রেলওয়ে জোন সেটা হচ্ছে দিল্লি, যেটা অনেকটা লংগেস্ট, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার্স অফ দ্য সাদার্ন রেলওয়ে জোন, সাদার্ন যদি বলি তাহলে হচ্ছে চেন্নাই, ওকে। আমি এবার যদি ইস্টার্ন বলি, ইস্টার্নটা আমাদের মাথায় থাকে কলকাতায়, ওকে, আমাদের কলকাতাতে। এবং সেন্ট্রাল জোন হচ্ছে মুম্বাই, এবং ওয়েস্টার্ন জোনও, ওয়েস্টার্ন হচ্ছে রেলওয়ে জোনও হচ্ছে মুম্বাইতে রয়েছে হেডকোয়ার্টার, ক্লিয়ার। এই ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো দিয়েছি শুধুমাত্র WBCS নয়, যে কোনো তুমি এক্সাম পার্সপেক্টিভে যেগুলো দেখো না কেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো আর একটা ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে লংগেস্ট হচ্ছে রেলওয়ে রুট অফ দ্য কান্ট্রি। লংগেস্ট হচ্ছে রেলওয়ে রুট, সেটা হচ্ছে কোনটা? দ্য বিবেক এক্সপ্রেস, যেটা কিনা পুরো একদম ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, অনেকটা বড় হচ্ছে রেলওয়ে, ঠিক আছে। রেলওয়ে হচ্ছে লাইন, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে কিনা আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস থাকলো ইন্ডিয়ান রেলওয়ে থেকে। আশা করছি তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে যে কোনো পরীক্ষাতেই, ওকে। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের আগেই বলেছি আমি আজকে তোমাদের রেলওয়ে হচ্ছে থেকে আর কিছু হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে, কোন ট্রান্সপোর্ট? এয়ারপোর্ট মানে বা এয়ার ট্রান্সপোর্ট, ঠিক আছে। ট্রান্সপোর্ট সিস্টেম অনেক রকম হয়, আমরা আগে এটা শুরু করেছিলাম, তো আমরা রোডওয়েজ সম্বন্ধে পড়ে এসেছি, আজকে রেলওয়েজ আর যে এয়ার ট্রান্সপোর্ট সেই সিস্টেম সম্বন্ধে পড়বো। দেখো ইন্ডিয়ান এয়ারপোর্ট বা ইন্ডিয়ান হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে আমরা কি জানবো? প্রথমে হচ্ছে দেয়ার আর 34 অপারেশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, 34, ঠিক আছে। টোটাল কিন্তু 34, একটু মাথায় রেখো। আর 87 প্রায় ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে, সরি 87 প্রায় ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে, এবং কিছুটাও আছে কিন্তু দুটো যৌথ উদ্যোগও কিছু এয়ারপোর্টসও রয়েছে অনেক। আচ্ছা, এবার দেখো কিছু মেন ফ্যাক্টস, আমি এখানে কিন্তু এসেছি মেন ফ্যাক্টসগুলো নিয়ে। যেমন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কি না খুব ইম্পর্টেন্ট, একটা লার্জেস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের ইন্ডিয়াতে। লার্জেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাও যেমন ইম্পর্টেন্ট তেমনই এটা কিন্তু একটা বিজিএস এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। তাহলে দেখো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একদিকে যেমন লার্জেস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, তেমনই বিজিএস্ট হচ্ছে কিন্তু এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখো আমি ইনফরমেশন মাথায় রাখবো, সেটা হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে কেরালাতে ইজ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া ডেভেলপড আন্ডার দ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, ঠিক আছে। আমি আগেই বলছিলাম যে যৌথ উদ্যোগেও কিন্তু কিছু এয়ারপোর্ট রয়েছে, তো কেরালাতে হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হয়েছে। এবার দেখো কালিকট ইন্টারন্যাশনাল যেটা এয়ারপোর্ট, যেটা কেরালা ইজ রিসেন্টলি অ্যাডেড টু দ্য লিস্ট অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস ইন ইন্ডিয়া, এটা একটা জাস্ট ইনফরমেশন দিলাম। নেক্সট হচ্ছে জুহু এরোড্রোম মুম্বাই ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ওল্ডেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1928। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যটা, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আরও কিছু ইনফরমেশন নিয়ে এসছি, যেমন হচ্ছে দেখো কিছু দেখবে যেগুলো খুব স্ট্যাটিকের মতন লাগে, সেগুলো হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া। যেমন স্টেট হ্যাজ দ্য মানে উইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস ইন ইন্ডিয়া, তাহলে উত্তর হবে কি? কেরালা, ঠিক আছে। নেক্সট হচ্ছে এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, যেটাকে বলা হয় একটা ক্লিনেস্ট অ্যান্ড সেফেস্ট এয়ারপোর্ট। দেখবে খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটা, কারণ ক্লিনেস্ট আর সেফেস্ট এয়ারপোর্টটা কিন্তু মাদুরাইতে, এটা একটু মাথায় রেখো, মাদুরাই, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট এটা ইনফরমেশন। স্মলেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে স্মলেস্ট যদি এয়ারপোর্ট বলি দ্য এয়ারপোর্ট অফ ট্রিচি, সেটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। স্মলেস্ট হচ্ছে এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দেখো প্রেজেন্ট এভিয়েশন মিনিস্টার অফ ইন্ডিয়া কে আছেন, যেটা দেখো জ্যোতিরাদিত্য সিন্ডিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন।
আচ্ছা, লার্জেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা গান্ধী মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লার্জেস্ট এবং কিন্তু বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, এটা একটু মাথায় রেখো। আর একটা আমি ইনফরমেশন দিয়েছি দেখো, যেটাকে বলা হয় কুশুক বাকুলা হচ্ছে, সেটা লাদাখে রয়েছে। 23rd হচ্ছে হাইয়েস্ট কমার্শিয়াল এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, প্রায় হচ্ছে কিন্তু প্রায় হাইটটা দেখতে পাচ্ছ প্রায় 3256 মিটার একেবারে যদি হাইটটা দেখি, কারণ আমরা অল্টিটিউড ওয়াইজও কিন্তু আমরা হাইয়েস্ট এরকম বলে থাকি, সেদিক থেকে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, তোমাদের এটা নলেজের মধ্যে রাখতেই হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন, খুব ছোট আমি ক্লাস নিয়েছি, যেখানে শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো সে সম্বন্ধে আলোচনা করেছি। একটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো রেলওয়ে থেকে, ইন্ডিয়ার রেলওয়েজে কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেটা আমাদের মাথায় রাখতেই হবে সেগুলো বললাম। আর কিছু হচ্ছে আমি এয়ার ট্রান্সপোর্ট বা এয়ারপোর্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো তোমাদের বললাম। আশা করছি তোমাদের এই ক্লাসটা ছোট হলেও কিন্তু খুব ইনফরমেটিভ মনে হবে, সেটা তোমাদের ভালো লাগলে আমাকে জানিও। নেক্সট হচ্ছে আমি যে আরও কিছু যে পোর্শনগুলো আছে সেগুলো তোমাদের এরকম ওয়ান লাইনার হিসাবেই আমি আনার চেষ্টা করব। ওকে, চলো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে।